শীতকালে রাত্রেবেলা রুটি কষা মাংস বা লুচি কষা মাংস এই ধরনের রান্নাগুলো খুব ভালো লাগে, খেতে ভালো লাগে খাওয়াগুলো। তার জন্য বাবু মানে আমার শ্বশুরমশাই উনি রাত্রেবেলা রুটি আর মাংস খেতে চেয়েছেন। তো ওনার জন্য উনি আবার মাংসের গলাটা বেশি পছন্দ করে খেতে, মানে চিকেনের যে গলার সাইডের মাংসটা ওটা উনি খেতে বেশি পছন্দ করে। মা আজকে এতগুলো গলা নিয়ে এসছে, শুধু এই যে এই ধরনের গিলে মেটে বলে না, মেটে নেই, শুধু এই গলাটা নিয়ে এসছেন মুরগির। আলু ভেজে নিচ্ছি, আলু দিলে ভালো লাগবে না, তাও অল্প করে আলু ভেজে নিচ্ছি। আর এখানে সমস্ত সরঞ্জাম রেডি করেছি। আর এটা তো চিকেন আগেই দেখিয়ে ফেলেছি। আর এখানে এতগুলো আমি আটা মেখে নিচ্ছি, সব লুচি করবো। মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি। পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা রসুন, টমেটো কুচি, পাতা, গোটা গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিলাম লবণ। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার জায়গাটা খুবই ছোট হয়ে গেছে মাখার জন্য, যাই হোক আমি একটু মাখিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, তেল যেটা ছিল সেটাতেই, আর দিয়ে দিলাম অল্প একটু টক দই। বেশি দেবো না, শুধু তো গিলে মেটে, বেশি টক দই দেবো না, অল্পই দিই। সব উপকরণগুলো দিয়ে আমি মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করব। এই কষানোর মধ্যেই আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে পরিমাণ লঙ্কা দিয়েছি খুবই ঝাল হবে, শুধুমাত্র কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পুরো কষা কষা হয়েছে, এখন অল্প জল দেবো, সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। মাংসটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এইরকমই জল চাইছিলাম, অনেকটাই টেনে নিয়েছে, শুধু গ্রেভি। এই ধরনের এই রকম মাংস, কষা মাংস শীতকালে রাত্রেবেলা লুচি দিয়ে বা রুটি দিয়ে বা এমনি সাদা গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আজকে হচ্ছে আমাদের রুটি আর কষা মাংস।